তোমাদের পাড়ার করিম গো, তোমাদের পাড়ায় মেয়ের বিয়ে দিয়েছে। এখন 18 বছর বয়স মেয়ে। হঠাৎ মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ে চলে গেছে, মন খারাপ। যে মেয়ে ছোটবেলাতে মানুষ করেছে, আর 18 বছরে হঠাৎ যদি শ্বশুর বাড়ি চলে যায়, বাপের মন খারাপ হবে না? রাত 11টার সময় করিম বিছনায় উঠে মনজন খুব খারাপ, মেয়েটার কথা মনে পড়ছে তো, হাত তুলে দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করিম, তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তো জামাই নামাজ পড়ে? বলে, ও ভাই জিবরাইল, ওই এড়ে গরু এখন নামাজ বলো বলো পড়ে না? তা জিবরাইল বলে, এক কাজ কর, তোর জামাই না নামাজ পড়ে না, ছেড়ে দিল। সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলে, ও ভাই তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরব করতিস, আগুনে ধরা, জোরে বলো, ধরা হয় না। যেই মাল হাত তুলেছে, রব্বানা জালামনা, জিবরাইল বলে, তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে, যে বাড়িতে নামাজ পড়ে না, ও বাড়িতে আল্লাহ রহমত আসতে পারে। জোরে বলুন। ভাই, হাওড়ার মুসলমানদের আমি খুব ভালোবাসি, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দেন, ওয়াজ খালি শুনলে হবে না। আচ্ছা বলো, কোন ছেলে যদি প্রকাশ্য মদের বোতল নিয়ে রাস্তায় হেঁটে আর প্রকাশ্য মদ খায়, আচ্ছা সত্য কথা বলুন, ওর মতো প্রকাশ্য মদ করে হাতে কারোর মেয়ে কারোর বোনকে বিয়ে দেবেন? কথা বলেন। ও মাল যদি লুকিয়ে লুকিয়ে একটু চেকে দেখতো না, আলাদা জিনিস। এ দর হালে মদের বোতল নিয়ে রাস্তায় প্রকাশ্য মদ খাচ্ছে, ওর হাতে মেয়ের বিয়ে, বোনের বিয়ে দেবে না। আই দিস চ্যালেঞ্জ। এতগুলো নেট চলছে, হাওড়ার মুসলমানের বাচ্চারা, কান্দুয়ার মুসলমানের ছানারা, কান খুলে শুনে নাও, আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন মানুষ, কোন যুবক সারা দিন কেন, সারা সপ্তাহ কেন, সারা মাস কেন, সারা বছর যদি মদ খায়, ও ভাত টাত কিচ্ছু খায় না, সারা বছর শুধু মদই খায়, আই দিস চ্যালেঞ্জ। তারপরে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ও কাফের হয়ে যাবে না। এ ওয়াজ শুনছেন? ও যদি সারা বছর মদ খায়, ও কাফের হবে। আমি মদ খদ্দের বড় করছি না, আমার ভাষা বুঝুন। মদ খাওয়া বড় গুনাহ, কবিরা গুনাহ, বিরাট গুনাহ, কিন্তু মদ খেলে কাফের হবেন না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, রব্বে মেহবুব, মুস্তফা জান রহমত, মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে, ও কাফের হয়ে যায়। বলো মুসলমানের বাচ্চা, প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, প্রকাশ্য বেনামাজি ওর মতো এড়ে গরুর হাতে তোমার মেয়েকে বিয়ে দিলে কি করে? জবাব চাই, জবাব দাও। আমার ভাষা বুঝছেন না, বোঝেন না? মদ খেলে কাফের হবে না, কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। অথচ প্রকাশ্য মদ করে হাতে মেয়ে বিয়ে দেবে না, বেনামাজির হাতে। আগো যে আল্লাহর সাথে চিটিংবাজি করে, তোমার মেয়ের সাথে চিটিংবাজি করতে 1 সেকেন্ড ভাববে?
আজ তোমার মেয়ের বডি ভালো, দেখতে ভালো, কবুল করলো, 3-4 চাবালের মা হবে, শরীরের আকৃতি বেল্টে যাবে, অন্য চারা মতো মেয়ে বিয়ে করে ঘরে নিয়ে আসবে। খোদার কসম, নামাজির হাতে মেয়েকে বিয়ে দেন, নামাজি গরিব হোক, নামাজি চাইবে হাজার যাই হোক আমার কোনো কাজে আমার আল্লাহ যেন নারাজ না, জোরে বলো, নারাজ না হয়। আর যারা আল্লাহর সাথে চিটিংবাজি করে তারা আমার আপনার সাথে চিটিংবাজি করবে না, করবে না। ইমামে হুসাইন কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইমামে হুসেনের পাগল মানুষ থাকবে না, থাকবে না। কথা বলুন, ইমাম হুসেনকে ভালোবাসবে না, বাসবে না? কেন? ইমাম হুসাইন ফাতেমার ছেলে বলে। ইমাম হুসাইন শেরে খোদা আলীর বেটা বলে। ইমামে হুসাইন রসুলুল্লাহ নাতি বলে না। খোদার কসম, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইমামে হুসাইনের পাগল থাকবে। কেন? কারবালার ময়দানে ইমামে হুসাইন নিজের চোখে একটার পর একটা আওলাদে রসুলদের শহীদ হতে দেখলো। শুধু তাই নয়, নিজের 18 বছরের যুবক আলী আকবরের লাশ দেখলো, নিজের 6 মাসের দুধের বাচ্চা আলী আসগার পানি পানি করে তীর খেয়ে ইমাম হুসাইনের কোলে মারা গেল। ইমামে হুসাইন নিজের শরীরে একটা দুটো নয় 72 থেকে 82টা তীর খেয়েছে। খোদার কসম, তারপরে একটা সিজদা কাজা করে নাই। তার নাম ইমামে হুসাইন। আমার ওয়াজ বুঝছেন না, বোঝেন নাই? যে হুসাইন যুবক বেটার লাশ দেখলো, 6 মাসের দুধের বাচ্চা কোলে মারা গেল। ইমামে কাসেম ইমাম হাসানের একমাত্র সন্তান চোখের সামনে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন নিজের মুন্ডু দুখণ্ড করে দিল। খোদার কসম, ইমামে হুসাইনের ছিন্ন ভিন্ন দেহ কারবালার ময়দানে, শরীরে কাপড় নাই। বোন জয়নাব ইমাম হুসাইনের বডির পাশে দাঁড়িয়ে মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তফাকে দেখে বলছে, হে নানা নবী মুস্তফা, মদিনার রওজা থেকে তোমার হুসাইনের দিকে একবার তাকাও। তোমার হুসাইনের শরীরে কাপড় নাই, ধরে মুন্ডু নাই। নানা, তোমার হুসাইন কেমন করে পড়ে আছে। এ কান্দুয়ার মুসলমান, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, ইমামে হুসাইনের ছিন্ন ভিন্ন দেহ চিৎকার করে হাওড়ার মুসলমানদের বলে যাচ্ছেন, হে হাওড়ার মুসলমানেরা, আমার নানা নবী মুস্তাফা তার নবুয়তের রক্ত দিয়ে যেই নামাজকে জিন্দা করে গেছে, আমি ইমামে হুসাইন আমার রক্ত দিয়ে সেই নামাজকে প্রতিষ্ঠিত করে গেলাম। জোরে বলো, আর একটু চিল্লে বলেন। নিজের 72 থেকে 82টা তীর খেয়েছে। এক ওয়াক্ত নয়, এক রেকাত নয়, একটা সিজদা ইনকার করে নাই, কাজা হয় নাই। তার নাম ইমামে। ইমাম হুসাইনের পাগল হবে যারা 5 ওয়াক্ত নামাজ। আমরা কারা?